আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আপনারা যে যেখানেই থাকেন না কেন, সবাই সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই সবসময় কামনা করি। আপনারা অনেকেই জানেন আমি এখন কিন্তু বাংলাদেশে না, আমি অলরেডি ইংল্যান্ডে এসে গেছি। কমেন্টের মাধ্যমে অনেক আপুরে আমাকে জিজ্ঞেস করেছেন, আর আমিও অনেকেরই উত্তর দিয়েছি। আর একটা ব্লগেও আমি বলেছি আমি অলরেডি ইংল্যান্ডে এসে গেছি। বাচ্চাদের স্কুল খোলার আগেই আমি এসেছি, কিন্তু অনেক ভিডিও ক্লিপই আমার মোবাইলে জমা ছিল, আমি আপনাদের সাথে সময় মতো শেয়ার করতে পারিনি। অনেকে আমাকে বলেছিলেন আমি দেশে গিয়ে কী করি না করি শেয়ার করার জন্য, যেন আরও বেশি করে ভিডিও দেই দেশের, বা বেশি করে ভিডিও ব্লগ শেয়ার করি আপনাদের সাথে। এজন্যই আমি আপনাদের সাথে যা পারছি সেটুকুই শেয়ার করছি। কিছু শ্যুট করে রেখেছিলাম, তাই এখন আমি ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করছি। কেননা দেশে থাকাকালীন অবস্থায় কিন্তু সম্ভব না সময় মতো বা ঠিক মতো সবগুলো ভিডিও শেয়ার করা। যা কিছু রেকর্ড করি তা যদি ঠিকমতো আপনাদের সাথে শেয়ার করতে না পারি, তাহলে কিন্তু অনেক ভিডিও ক্লিপই মোবাইলে জমা হয়ে যায়। দেখা গেছে অনেক ভিডিও ক্লিপই মোবাইলে জমা হয়ে যাওয়ায় ধারাবাহিকভাবে আর বেশি কিছু শেয়ার করতে পারিনি। যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। আর কিছুটা এলোমেলো হয়ে যাওয়ায় অনেক কিছু আমি ডিলিটও করে দিয়েছি। আমরা কুলাউড়া যাচ্ছিলাম, আর যাওয়ার পথে কিছুটা রেকর্ড করেছি, তাই আপনাদের সাথে এখন শেয়ার করছি। দূরে কোথাও যখন বেড়াতে যাই তখন রাস্তার দুই পাশের প্রাকৃতিক মনোরম পরিবেশ দেখে আমার খুবই ভালো লাগে, আর একটু শ্যুট করে নেই। যাদের আমার মতো এইসব দৃশ্য দেখতে ভালো লাগবে তাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে তাই। আর আরেকটা কথা বলতে চাই, যাদের কাছে আমার ভিডিওগুলো বা আমার কথাবার্তা ভালো লাগবে না, তারা আমার ভিডিওগুলো দেখার দরকার নেই। সবার ভিডিও সবার কাছে ভালো লাগবে বা সবার কথাবার্তা সবার কাছে ভালো লাগবে এমন তো নয়। আর আমার ভিডিওগুলো আপনাদের সবার কাছেই ভালো লাগবে এমন তো নয়। অনেকের কাছেই হয়তো ভালো লাগবে না, আর অনেকের কাছেই ভালো লাগবে। আর যাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগবে না, তারা প্লিজ আমার ভিডিও দেখার দরকার নেই। যাদের ভিডিও বা যাদের কথাবার্তা আপনাদের কাছে ভালো লাগবে তাদের ভিডিওগুলোই দেখতে পারেন। অযথা যাদের ভিডিও ভালো লাগবে না তাদের চ্যানেলে এসে ভিডিও দেখে কমেন্ট লেখার দরকার নেই। আপনি হয়তো একটা ভিডিও দেখে 1-2 মিনিটে একটা কমেন্ট লিখে ফেলবেন, কিন্তু সেই কমেন্টটা একজন মানুষকে অনেকক্ষণ কিন্তু কষ্ট দিতে পারে। আর এসব নেগেটিভ কমেন্ট নিয়ে আমি বেশি কথা বলি না, আর বলতে চাইও না, কিন্তু মাঝে মধ্যে এরকম 2-1টা কমেন্ট আমাকে অনেক কষ্টও দেয়। তাই আমি অনুরোধ করছি, যারা আমার ভিডিওগুলো দেখতে ভালো পান না তারা প্লিজ দেখবেন না, আর এমন কোনো কমেন্ট করবেন না যেটা পরে আমার আসলেই কষ্ট হয়। আলহামদুলিল্লাহ, কিছু আপুরা এত সুন্দর করে কমেন্ট লিখেন, আমার এত ভালো লাগে সেটা আমি বোঝাতে পারবো না। ওরকম জানাশোনা কিছুই নয়, শুধুমাত্র কমেন্টের মাধ্যমেই পরিচয়। এরপরও যে এত সুন্দর করে লিখতে পারেন ভাবাই যায় না। সুন্দর একটা কমেন্ট পড়লে মনটা কিন্তু ভীষণ খুশি হয়, আর এমনিতেই আসলে আমার মনে হয় অন্তর থেকে ওদের জন্য দোয়া চলে আসে। আপু ভাইয়ারা যারা অনেক সুন্দর করে কমেন্ট লিখেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক শুভকামনা। আসলে ভুল হতেই পারে, এটাই স্বাভাবিক। এক মানুষই সব কিছু পারবে জানবে বা সব কিছু পারফেক্ট হবে এমন তো কোনো কথা নয়। আর এসব নিয়ে আমি আর কথাও বলতে চাই না। যাদের ভালো লাগবে না প্লিজ তারা দেখবেন না, আর এরকম কমেন্টও করবেন না। অনেক অনেক ধন্যবাদ তাদেরকে যারা আমার ভিডিওগুলো দেখছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন। তাদের জন্য রইল অনেক অনেক দোয়া। আপনাদের সাপোর্টের কারণেই আমার চ্যানেলটি আজ এত দূর পর্যন্ত আসতে পেরেছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করবার অনুরোধ করছি। প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব তখনই সাথে সাথে পেয়ে যাবেন। রাস্তার দুপাশের চায়ের বাগান দেখতে দেখতে চলে এসেছি। বেড়াতে চলে এলাম আমরা। চা নাস্তা দুপুরের খাবার দাবার সব কিছুই খাওয়া হয়ে গেল। আর দেশে যারা আছেন তারা তো সবাই জানেনই কি পরিমাণ গরম।
খুবই গরম পড়েছে আসলে। আর যারা অনেক বছর বিদেশে আছেন হয়তো জানেন না, দেশে আসলে অনেক বেশি গরম। একটা পাখা পেয়ে হামজা দেখতে পাচ্ছেন কিভাবে বাতাস করছে। আসলে খুবই গরম, ও আর কি করবে। আর ফ্যানের বাতাসেও মনে হয় যেন কিছুই হয় না, অনেক গরম থাকে। সবাই মিলে চা নাস্তা গল্পগুজব খাওয়া দাওয়া সব কিছুই হলো। বেড়াতে আসলে বা দাওয়াত খেতে আসলে যেমন হয়, সব কিছু কিন্তু সব সময় রেকর্ড করা যায় না। নতুন কোনো জায়গায় প্রথম দিন আসলে কেমন লজ্জা লাগে যে প্রথম দিনে এসেই সব কিছু শ্যুট করা। তারপরও আমি চেষ্টা করেছি যে কোনো জায়গায় গেলে যতটুকু পারা যায় রেকর্ড করা। আমাদের স্মৃতি হয়েও থাকলো আর আপনাদের সাথেও সুন্দর শেয়ার হয়ে গেল। গির্জাপাড়ার ভিতর দিয়ে, পৌরসভার ভিতর দিয়ে বের হয়ে এলাম। আর যেখানেই যাই না কেন সবসময় চেষ্টা করি যেন মাগরিবের আগে বা রাতের আগেই ঘুরে ফিরে আসতে। আর এটা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি আগের ব্লগে দেখিয়েছিলাম আমার ভাই দারাজ থেকে একটা কিছু অর্ডার করেছে মশা মারার জন্য। আর এটা সেটাই দেখতে পাচ্ছেন, অন্ধকারে ব্লু লাইট, বেশ ভালোই লাগছে। বাইরে অনেক মশা, ঘরের ভিতরেও কিন্তু মশা আছে। অনেক চেষ্টা করি বাচ্চাদেরকে যাতে মশা কামড়ে না দেয়, কিন্তু কিভাবে যেন এসে মশা কামড় দিয়ে দেয়। মশা যেখানে কামড় দেয় সেখানে ফুলে যায় আর বাচ্চারাও গুনতে থাকে কয়টা মশা ওদেরকে কামড় দিল। এখানে দেখতে পাচ্ছেন বিন্নি ভাত আর কুরানো নারকেল গুড় দিয়ে ভাজা হয়েছে, এর সাথে দইও আছে। অনেকে আবার বিন্নি ভাত বোয়াল মাছ ভাজা বা কই মাছ ভাজা দিয়েও খেতে পছন্দ করেন। কোনো সময় দই করে না থাকলে কুরানো নারকেল ভাজা দিয়েও কিন্তু বিন্নি ভাত খাওয়া হয়। বিন্নি চাল দিয়ে অনেক মজার খাবারই তৈরি করা হয়, যেমন এরকম দই, নারকেল কুড়া আর বিন্নি ভাত দিয়ে খেতেও অনেক ভালো লাগে আমার। আবার বিন্নি ভাতের পোলাও বা ক্ষীর, পাটিসাপটা এসব খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর বিশেষ করে শীতের দিনে পিঠা পায়েস খাওয়ার মজাই আলাদা। একদিন আমরা সিকান্দার আলী রোডে ফুড প্যালেস এই রেস্টুরেন্টটাতে এসেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন গার্লিক ব্রেড, কিছু উইংস চিপস অর্ডার করেছিলাম, আর একটা ফালুদা আর একটা ওরিও মিল্কশেক আর কিছু ড্রিঙ্কস অর্ডার করেছি। এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর, আমার বেশ ভালোই লেগেছে, বিশেষ করে উপরের লাইটিংগুলো খুবই সুন্দর। হামজা আমাদের সাথে যায়নি, ও ঘরেই ছিল, তাই ওর জন্য সামান্য কিছু খাবার নিয়ে এসেছি। আর এসব খাবার খেতে হামজা ভালোই পায়। আর এখানে আরও কিছু খাবার দেখতে পাচ্ছেন, এগুলো আমার ভাই বাইরে থেকে নিয়ে এসেছে। আর মাঝে মধ্যে বাইরের হোটেলের এসব চানা, পেঁয়াজু, বেগুনি খেতে ভালোই লাগে। আর এখানে কিছু বেকারি বিস্কিট দেখতে পাচ্ছেন, মাঝে মধ্যে আমার ভাই গরম কোথা থেকে যেন নিয়ে আসতো, বেশ ভালোই লাগতো চায়ের সাথে খেতে। আর এসব বিস্কুট চায়ের সাথে খেতে আসলে অনেক মজার, অনেক ভালো লাগে আমার। আর এই শাকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অনেক বছর পর দেখলাম আর রান্না করা হয়েছে, অনেক মজা করে খেয়েছি, বেশ ভালোই লেগেছে। হামজার জন্য আমার ভাই এগুলো নিয়ে এসেছে। প্রথম যখন সে এনে দিয়েছিল হামজা কিন্তু খায়নি, এগুলো ভালো পায়নি, কিন্তু আজ দেওয়ার পর দেখলাম যে ও খেয়েছে, ভালোই পেয়েছে। অনেক রকম খাবারই ওকে ওরা এনে দিত, কিন্তু মাঝে মধ্যে ও কিছু খাবার খেত, আবার মাঝে মধ্যে অনেক কিছুই খেত না, ভালো পেত না। দেশে যতদিনই ছিলাম ওর খাবারের জন্য কিন্তু একটু কষ্টই করতে হয়েছে, কেননা অনেক কিছুই সে খায়নি, খেতে চায়নি। আর অনেক কিছু সময় বলতো যে এটা খাবে সেটা খাবে, এনে দেওয়ার পর বা তৈরি করে দেওয়ার পর সে আর খেত না। আর দেশে আসার পর ও অনেক বেশি দুষ্টমিও করেছে। আর এই বাটার বনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার কাছে বেশ ভালোই লেগেছে, আমি মাঝে মধ্যে চায়ের সাথে খেয়েছি, যদিও বাচ্চারা ভালো পায়নি, ওরা খায়নি। দেশে আসার পর অনেক নারকেল খেয়েছি, নারকেল, ডাব, ডাবের পানি এসব অনেক বেশি খেয়েছি। আর প্রচণ্ড গরমে ডাবের পানি খেতে অনেক অনেক ভালো লেগেছে।
মাঝে মধ্যে হামজা এই খরগোশগুলোকে পাতা খাইয়ে দিত আর ও খুব খুশি হতো। আর এই বয়সে ছোটো বাচ্চারা কিন্তু পশু পাখি রাবিট এসব দেখলে অনেক খুশি হয়, ওরা বেশ ভালো পায়। ধন্যবাদ সবাইকে আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক ভালোবাসা। আর কথাবার্তায় কোনো ভুল হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ। আর আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।